ওরে বাবা, এ তো ভোজের আয়োজন দেখছি। কি ব্যাপার গৌরী, আজ হঠাৎ পোলাও আলুর দম? আজ কোনো স্পেশাল দিন নাকি গো? আমি আপনাদের গৌরী। আগের ভিডিওতে আমি আপনাদের আমার ক্ষীরপুর গ্রাম আর আমার বেডরুম ঘুরে দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের আমার মিনিয়েচার রান্নাঘরটি ঘুরে দেখাবো। আরে আপনারা কি ভাবছেন, গৌরী শুধু রান্নাঘর দেখিয়ে বিদায় নিয়ে নেবে? না না, আজ আমি নিজের হাতে দুটি পদ রান্না করে দেখাবো। তাহলে চলুন আপনাদের রান্নাঘরটা আগে ঘুরে দেখাই। নমস্কার, আমি চিত্রলেখা আপনাদের কাছে এক নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ গৌরী আপনাদের তার রান্নাঘরটি ঘুরে দেখাবে। আর গৌরীর রান্নাঘর দেখার জন্য আমিও গৌরীদের বাড়ি চলে এসেছি। কিন্তু জানেন, গৌরী আজ শুধু আপনাদের রান্নাঘরই ঘুরে দেখাবে না, গৌরী আজ তার রান্নাঘরে নতুন কিছু রান্না করে দেখাবে। কিন্তু গৌরী কি রান্না করবে তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে খুব উৎসাহ যোগায়। তাহলে চলুন, আর সময় নষ্ট করছি না, গৌরী তার রান্নাঘর কিরকম সুন্দর করে সাজিয়েছে তা দেখা যাক। আমার কিচেনে 3টে আলমারি আছে। এদিকে সবজি, ফল, মাছ এইসব থাকে। আর এই বড় শেলফে মাটির বাসন রাখি। আর এই ছোট্ট আলমারিটা, এখানে আমি আমার মশলার কৌটোগুলো রাখি। এই দিকের শেলফে স্টিলের বাসনগুলো রাখা থাকে। এগুলো আমার ছোট্ট ফ্রিজ, এর ভেতরে ডিম, কেক, কিছু ফল, সবজি এইসব রাখি। বরফের ট্রে আছে, ওখানে বরফ জমতে দিই। বাড়িতে সবাই আবদার করেছে বাসন্তী পোলাও খাবে আর আলুর দম খাবে, তাই বানাতে কিচেনে চলে এলাম। আপনারা হয়তো ভাবছেন, এত ছোট রান্নাঘরে কি সত্যি বাসন্তী পোলাও আর আলুর দম বানানো যায়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বানানো যায়। চলুন তাহলে বাসন্তী পোলাও আর আলুর দম বানানো শুরু করি। আমাদের গ্রামে সবার বাড়িতে মাটির উনুনে রান্না হয়। আমি প্রথমে আলুর দমের জন্য যা যা দরকার সেই সমস্ত উপকরণগুলো সামনে করে নিয়েছি। আলুর দম রান্না করার জন্য একটু মটর নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কিছু মশলা, আলু, টমেটো, লঙ্কা আর তেজপাতা নিয়েছি। গোটা আদাটা মিক্সি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিই। আদাটা ব্লেন্ড হয়ে গেছে। এরপর উপকরণগুলো কেটে নেব। কড়াইয়ে প্রথমে তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এরপরেতে পেঁয়াজ কুচি দেব। এরপর রসুন কুচি দেব। আদা দেব। কিছুক্ষণ এই মশলাগুলো ভাজতে হবে। মশলাটা অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, কি সুন্দর ফুটছে মশলাটা। এরপরেতে লঙ্কা গুঁড়ো দেব, তারপর হলুদ গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো দেব। এটা কিছুক্ষণ ভাজবো। সুন্দর রং এসেছে। এরপরেতে আলু আর মটরটা দিয়ে দিই। মটরগুলো আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে সেদ্ধ হয় খুব ভালো। এরপর এতে স্বাদ মতো নুন মিশিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এতে টমেটোর সস দিয়ে দেব। টমেটোর সস দিলে খুব ভালো রং হয়, স্বাদটা খুব ভালো লাগে। এতে লঙ্কা কুচি দেব। লঙ্কা কুচি অল্প পরিমাণে দিলাম, কারণ মনি, টিনা ওরা খুব বেশি ঝাল খেতে পারে না। গন্ধটা খুব সুন্দর উঠেছে, রংটাও ভালো লাগছে দেখতে। একটু জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এরপরেতে ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ ফুটে গেলে সেদ্ধ হয়ে যাবে। তারপরই আলুর দম রান্না পুরো কমপ্লিট। আলুর দমটা অনেকক্ষণ ঢাকা দিয়েছি।
সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা নামিয়ে ফেলি। এরপর আবার আমায় বাসন্তী পোলাও রান্না করতে হবে। সারাদিন আমি কাজ করে করে ক্লান্ত হয়ে যাচ্ছি। রান্নায় যে একটু সাহায্য করবে তা নয়, শুধু এটা বানিয়ে দাও আর ওটা বানিয়ে দাও। কড়াই থেকে এটা প্লেটে ঢেলে নিই। রান্না করতে করতে টমেটোর সসটা বেঁচে গেল, এটা উপরে ছড়িয়ে দিই। কতদিন পর আলুর দম বানালাম। মনির বাবা আলুর দমে একটু মটর খেতে ভালোবাসে, তাই আমায় মটর দিতে হয়। বাসন্তী পোলাও রান্না করার জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এক এক করে উপকরণগুলোর নাম বলে দিই। আমি ডান দিক থেকে উপকরণগুলোর নাম বলছি। প্রথমেই আছে তেজপাতা, ঘি, বাদাম, এলাচ, লং, দারুচিনি, কিশমিশ, গোবিন্দভোগ চাল, মশলা আর আদা বাটা। প্রথমে গোবিন্দভোগ চালটা আদা বাটা, ঘি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। আদা বাটা দিলাম, সামান্য গলিয়ে রাখা ঘি দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, যাতে রংটা বাসন্তী রঙের হয়। এরপর এই চালটা মেখে নেব। প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম আর লং দিলাম, একটা এলাচ দিলাম, একটা দারুচিনি দেব, তেজপাতা দেব। মশলাগুলো কিছুক্ষণ ভাজতে হবে। মশলাগুলো বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেল। এরপরেতে বাদাম আর কিশমিশ দিয়ে দেব। বাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। বাদাম আর কিশমিশ খানিকক্ষণ ভাজতে হবে। এগুলো যখন একটু লাল হয়ে আসবে তখন এতে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। এরপর এটাতে সামান্য পরিমাণ গরম জল দেব। গরম জলে ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। এরপর এটায় ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ ফুটে গেলে সেদ্ধ হয়ে যাবে। বেশ অনেকক্ষণ ঢাকা দেওয়া আছে। আশা করি পোলাওটা সেদ্ধ হয়ে গেছে। খুলে দেখি। পোলাওয়ে যে গরম জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এর মানে পোলাও সেদ্ধ হয়ে গেছে। পোলাওয়ের গন্ধটা খুব সুন্দর উঠেছে। গরম মশলার গন্ধে চারিদিক ম ম করছে। এরপর এটা নামিয়ে ফেলি। বাসন্তী পোলাও আর আলুর দম রান্না হয়ে গেল। আশা করি আজকে সবাই মন ভরে খাবে। ওমা, তুমি পোলাও রান্না করেছো? মনে হচ্ছে ওরাও গন্ধ পেয়েছে, এলো বলে। এরপর পোলাওটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর সবাইকে পরিবেশন করব। কই রে মনি, টিনা? ও ননি, খেতে দিয়েছি, চলে আয়। হ্যাঁ মা, যাই, যাচ্ছি মা। মনির বাবা, ও মনির বাবা, সোম, মা আসুন, খাবার দিয়ে দিয়েছি। হ্যাঁ যাই। ওরে বাবা, এ তো ভোজের আয়োজন দেখছি। কি ব্যাপার গৌরী, আজ হঠাৎ পোলাও আলুর দম? আজ কোনো স্পেশাল দিন নাকি গো? না না, সোম অনেকদিন পর শহর থেকে বাড়ি ফিরলো তো, তাই বানিয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো করেছো, খুব ভালো করেছো। অনেক দিন পর পোলাও খাচ্ছি তোমার হাতের। হ্যাঁ, খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বৌদি, তোমার এখনো মনে আছে আমার তোমার হাতের পোলাও খেতে কত ভালো লাগে? সত্যি বৌদি, তুমি কিচ্ছু ভুলো না। কি করে ভুলি বলো ভাই, তুমি আমার একমাত্র ভাই বলে কথা। তোমার কি ভালো লাগে কি মন্দ লাগে তা ভুলে গেলে চলবে? থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। অনেক দিন পর তোমার হাতের পোলাও খাচ্ছি। সেই শহরে যাওয়ার আগে খেয়েছিলাম আর এখন খাচ্ছি। হ্যাঁ, খেয়ে বলো আগের মতো রাঁধতে পেরেছি কিনা। তোমার হাতের রান্না সবসময় ভালো হয় বৌদি। আচ্ছা হয়েছে, নাও এরপর খাও দেখি। অনেক বেলা হয়ে গেল। মা আপনি শুরু করুন, কত বেলা হয়ে গেল, আর দেরি করবেন না, খেয়ে নিন। হ্যাঁ বৌমা, আমাদিকে তো সবাইকে দিয়ে দিলে, কিন্তু তোমার কই? তুমিও বসো আমাদের সাথে। হ্যাঁ মা, আপনারা খান, তারপরে আমি বসছি। না না, এত বেলা করলে চলবে না, তুমিও বসে যাও। আচ্ছা বেশ মা, আমি বসছি। সত্যি বৌমা,
পোলাওটা দারুণ হয়েছে, আলুর দমটাও খুব ভালো হয়েছে। বৌদি, দারুণ রান্না হয়েছে, দারুণ। তোমার রান্নার কোনো তুলনাই নেই বৌদি। সত্যি গৌরী, তুমি মা অন্নপূর্ণা। তোমার হাতের রান্না সত্যি দারুণ হয়, তুমি যাই রাঁধো তাই ভালো লাগে খেতে। তোমাদের সবার রান্না ভালো লেগেছে, এতেই আমি খুশি। সত্যি বলতে আমারও খুব ভালো লেগেছে আজকের পোলাওটা। ও মনি, টিনা, ননি, কিরে তোরা কিছু বললি না যে? শুধু খেয়েই চলেছিস, একদিকে আদর খাচ্ছিস আর একদিকে পোলাও খাচ্ছিস, বল? জানো সোম, তুমি আসার আগে ওরা চেয়ারে বসেই খাবার খেত। এই যে তোমাকে পেয়েছে, আর চেয়ারে বসবে না, এবারে কোলে বসেই রোজ খাবে। তুমি খাইও এরকম করে। হ্যাঁ বৌদি, নিশ্চয়ই খাওয়াবো। আমার ভাইপো ভাইজি বলে কথা, খাওয়াবো না? পোলাওটা কি মিষ্টি মিষ্টি খেতে, কি ভালো লাগছে খেতে আমার। ওমা সত্যি পোলাওটা খুব ভালো লাগছে, আলুর দমটাও খুব ভালো হয়েছে। ও মা, তুমি আমায় কেন একটা মিষ্টি দাওনি? আমি মিষ্টি খাবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন খেয়ে নে, তোকে পরে আমি মিষ্টি দেব। ঠিক আছে, এখন আমি খেয়ে নিচ্ছি, কিন্তু পরে মিষ্টি খাবো। গৌরী আজ তার মিনি কিচেনে পোলাও আর আলুর দম রান্না করেছে। আর দেখুন, আমার জন্য প্লেটে করে পোলাও আর আলুর দম নিয়ে এসেছে। হ্যাঁ, পোলাওয়ের গন্ধেই তো আমার অর্ধেক পেট ভরে গেল। এরপর খেয়ে দেখি রান্নাটা কেমন হয়েছে। অসাধারণ! এত সুন্দর পোলাও আর আলুর দম সত্যি আমি এর আগে কখনো খাইনি। গৌরীর হাতে জাদু আছে বলতে হবে। আমি বরং সময় নষ্ট না করে এই পোলাও আর আলুর দমটা খেয়ে নিই। আপনাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে, আর পরের ভিডিও আরো আকর্ষণীয় হতে চলেছে। পাশে থাকবেন।